সংবিধান রক্ষায় আপনাদের বিরুদ্ধে কেন যাচ্ছে? এখন কথা হচ্ছে, কারণ হচ্ছে সবাই তো আপনি তো বললেন আপনাদের নিজস্ব এজেন্ডা আছে। আমি বলছি আপনি একাই ভালো, সবাই খারাপ। না না, আপনি কি এটা মনে করেন? না, আমি একা ভালো বলছি না, আমরা আমাদের সেই এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা একটা, এই সরকার আমাদের এজেন্ডা একটা, এক দফার বাস্তবায়ন। দলগুলোকে আস্থায় রাখতে পারেন। আমি তো বলতেছি আমাদের আপনারা আস্থায় থাকতেছেন না, কারণ হচ্ছে আপনাদের রাজনৈতিক এজেন্ডার বাইরে চলে যাচ্ছে। আমাদের এজেন্ডা একটা, এক দফা। আপনাদের এজেন্ডা প্রত্যেকের দলীয় এজেন্ডা আছে, যার কারণে এখানে আপনি যখন দল করবেন আপনি অপেক্ষা করেন, আমি দল করবেন না, দেখা যাক দল এখন দেখেন আপনারা এখন আমার দলের এজেন্ডা থাকুক। কিন্তু হচ্ছে যখন আপনি এক দফায় একমত হইছেন, কিন্তু আপনি এখন বলছেন হাসিনা প্রশ্নে একমত ছিল, এখন দলীয় এজেন্ডা আছে। হাসিনা প্রশ্ন একমত, বাকিগুলোর প্রশ্ন একমত ছিল না। এগুলো তো আপনি স্পেসিফিক বলেন না, আপনি কি বলছিলেন? এই জায়গায় আমি যখন বলি ভাই কয়েকটা কথা স্পষ্টত মানে উত্তরগুলো দিয়ে দিয়েছেন। অভ্যুত্থানের পরপর যা করতে পারতাম তা এখন পারবেন না, রাজনৈতিক দলগুলো তার সমর্থন দিবে না, বাস্তব। কারণ হচ্ছে ডক্টর ইউনূস নেতৃত্ব দিয়েছে, কথা তো সেটা তাকে করতে হবে, আপনি করলে হবে না। আমাকে যদি আটকান তাহলে তো সমস্যা। অভ্যুত্থানের পরপর ফ্যাসিলিটি ব্যবস্থার পূর্ণাঙ্গ ভেঙে বিলোপ করে ফেলতে পারলে পারতাম, এখন চাইলে পারবো না, কারণ এখন রাজনৈতিক দলগুলো তার সমর্থন দিবে না। এখন আমি কিন্তু বিভিন্ন কথা বলেছি, সে বলেছে যে এখন তারা সরকার ফর্ম করেছে, রিফর্ম করছে, সরকারের কথা সরকার করবে। সংবিধান রক্ষায় একটা কথা হচ্ছে, যদি কোনো সরকার গঠন হয় সেই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করতে পারবে না, এমন কোন আইন কোন সংবিধান আছে বলে আমার জানা নেই। এবং এখন সরকার করবে, গভর্নমেন্ট করবে। আমরা আসছি রাজনৈতিক দলগুলো আগে একমত হচ্ছে কিনা, সরকারকে আপনি সবাই মিলে বলি একসাথে যে নতুন ভাবে করি। আপনারা তো বাধা দিচ্ছেন সরকারকে করার পর্যন্ত, সরকার টেবিল পর্যন্ত যেতে দিচ্ছেন না। কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা যখন হচ্ছে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম থেকে সবার সাথে কথা বলে সবাই মিলে সরকারের কাছে যেতে চেয়েছি, কিন্তু সবাই তো আসছে না। জি, আমরা জায়গা হচ্ছে আমি বলি অনৈক্য বাড়বে, কারণ অনৈক্য বাড়লে রাজনীতি দলগুলোর রাজনীতি টিকে। কারণ হচ্ছে অনৈক্য না বাড়াইলে যদি হচ্ছে আপনার পুরোপুরি যেই ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে, গত 54 বছর যাবত রাজনৈতিক দলগুলো যেই ব্যবস্থায় রাজনীতি করে এসেছে, গত 54 বছর যাবত যেইভাবে এই দেশকে লুটপাট করে খাওয়া হয়েছে, সেই ব্যবস্থা ভেঙে দিলে রাজনৈতিক দলগুলো ভেঙে যাবে। এটাই বাস্তব। যার কারণে আজ পর্যন্ত ওনারা এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বারবার বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলছে। আপনি কোন রাজনৈতিক দলটার মুখ থেকে এই কথাটা শুনেছেন এই 5 আগস্টের পর থেকে? জি, আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে বলতে ফেনা উঠে ফেলেছে? রাষ্ট্র সংস্কারের আপনার দফা দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের কোনো দফা কোনো রাজনৈতিক দল দিয়েছে? জি, এই আলোচনায় মিলে বসতে হবে, বসে আপনাকে অবশ্যই সেই এক দফায় ফেরত যেতে হবে। সব রাজনৈতিক দল মিলে বসতে হবে যে আমাদের এক জায়গায় এসে বলতে হবে যে হাসিনা প্রশ্নে যেমন একমত ছিলাম, বাকি দুইটা অংশের ব্যাপারে আমরা একমত, আসেন সবাই মিলে কিভাবে করতে হয়। রাশেদ খানের কাছে আমি ফিরবো, তারপর আমরা সরকারের কাছে সবাই মিলে যাবো যে আসেন আপনারা আমাদেরকে এগুলো দেন।